হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমার মেয়ের পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো দেখি ও কতটা কি রেডি হলো। ও একটু তাড়াতাড়ি যাবে আজকে, মানে সিট নাম্বারের ব্যাপার আছে। তো নিজে নিজেই ভয় পাচ্ছে আর আমারও ব্যাপক টেনশন হচ্ছে। তো চলো দেখি, ও তো বেরোবে এক্ষুনি। তো চলো, আবার ও বেরোনোর পরপরই রান্নাবান্নার ব্যাপার রয়েছে, তো আমি সেদিকেও যাব। তো দেখি ও আগে বেরিয়ে পড়ুক। তো চলো, তো সারাদিনের সঙ্গে থাকো আর সবটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমার মেয়ে দেখো একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। ওর আজকে ফার্স্ট পরীক্ষা। শুধু ঠাকুরের কোনো প্রণাম করে এসো। তো ঠাকুরের কোনো প্রণাম করতে যাচ্ছে। ওয়েদারটাও একদম ভালো না, পুরো মেঘ মেঘ রয়েছে। প্রণাম করছে, সুন্দর করে বলো ঠাকুরের জন্য আমি সব ভালোভাবে লিখতে পারি। আর তোমরা একটু বন্ধুরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো লিখতে পারে, রেজাল্ট ভালো হয়, সবটাই ঠান্ডা মাথায় লিখতে পারে। কিন্তু বুঝে শুনে সবটাই লিখবো। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ওর উঠোনে গেল তুলসীর পাতা নিতে। সুন্দরভাবে সবটা লিখবা, হ্যাঁ, টাইম নিবনি। তো যাও, একদম ঠিকঠাকভাবে প্রশ্নগুলো সব বুঝে শুনে আগে পড়ে নেবা, তারপর উত্তরগুলো ঠিকঠাক করবা। হ্যাঁ হ্যাঁ, টাটা। আর ভুল হয় না যেন, বানানা বা দেখবা। তো ওই যে যাচ্ছে ওর বাবার সঙ্গে, ওর বাবা নিয়ে যাচ্ছে। মেয়ে স্কুলে বেরিয়ে পড়লো আর আমি সবজি কাটতে বসে গেছি। তো দেখো কিছুটা আমি এগিয়ে রেখেছি, এটা কপির ডাঁটা কুচিয়ে রেখেছি। আর সকালের আলু সিদ্ধ দিচ্ছিল তোমাদের দাদা, তো বেশি হয়ে গেছিলো, তো এইগুলো আমি মানে বললাম লাগবে না, তো ওগুলো রেখেছি, ওইগুলো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো, একটা ভাজা করব। আর এদিকে রয়েছে চুবড়ি আলু, তো এই আলু দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব ভাবছি, নোনা কাঁকড়া। তো চলো সবজিগুলো কেটে নিই, রান্নাবান্না এক্ষুনি বসাবো। বন্ধুরা দেখো দুপুরে রান্না আমি বসিয়েছি। এই যে কপির ডাঁটা আলু দিয়ে এটা সিদ্ধ হচ্ছে, ওদিকে ভাত হচ্ছে। আর সেই আলুটা কেটে আমি ধুয়ে রেখেছি। আর আলু দিয়ে যে বলছিলাম কাঁকড়া দিয়ে রান্না করবো, এই যে দেখো এই যে নোনা কাঁকড়া হাঁটছে, দেখো তো। তো চলো ওদেরকে কেটে নেব, কেটে নিয়ে রান্নাটা শেষ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমার উনুনটা কিন্তু সুন্দর জ্বলছে, দেখো বেশ ভালোই লাগছে। চলো রান্নাবান্নাটা সেরে নিই। ওই যে দেখো আমার মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, আবার কি একটা কৌটা ওর হাতে, কি ওর মধ্যে শুধু তেঁতুলের চাটনি। তো দেখো ওদিকে পরীক্ষা দিয়ে এসেছে আর হাতে আবার কৌটা ভরে তেঁতুলের চাটনি নিয়ে এসছে কিনে। এসে তো পরীক্ষা কেমন হলো বললে না? তো ভালো হয়েছে, ভালো মোটামুটি। সে আবার কিরকম কথা? একটা বানান ভুলে গিয়েছিল, সেটা ঠিক করেছি। এবার সবে একটা বানান ঠিক করেছি, স্যার খাতা কেড়ে নিয়েছে। তো দেখো ও পরীক্ষা দিয়ে এসছে, ও পরীক্ষা দিয়ে গেছে আর দিতে গেছে, আর আমি টেনশনে মানে ভুগছি। আর ও বাড়ি এসছে, যে দেখো ওর কোনো ব্যাপার নেই, কিন্তু টেনশনটা আমার হচ্ছে, কি হয়, কত নাম্বার হয়, রেজাল্ট কি হবে, সেই টেনশন আমার। পাশে যে বসেছিল বলছে কি দেখিস কোনে তুই ফার্স্ট হবি। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি ভাত খাবা? আর মা ঠিক আছে না মা, ও বাবা তেঁতুলের চাটনি অতটা খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে মা, একসঙ্গে অতটা খেও না, খেতে নেই।
না। জায়গা তো 5 টাকা। চলো ও একটু দেখি বসে নিক, কিছু খায় না কি দেখি, তারপরে আবার। আর বাইরের ওয়েদারটা দেখো কি বাজে, একদম মেঘ হয়ে রয়েছে, মেঘলা আকাশ, রোদ্দুরের কোনো ব্যাপার নেই। তার মধ্যে ওর পরীক্ষা শুরু হয়েছে, একদম ভালো লাগছে না, ওয়েদারটা এত বাজে। দেখো আমার মেয়ে ঘুরতে এসেছে, কোথায়? পুকুর ধারে। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে, আর ও সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ফুলগুলো কি সুন্দর, তাই না? গাঁদা ফুল। হ্যাঁ, তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, হলুদ। আর এটা কি কালার বল দিন? যাবো। হলুদ আর কি কালার এটা বল? অরেঞ্জ। অরেঞ্জ, কমলা কালার। তো দুটো একসঙ্গে পাশাপাশি সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আর এক ধরনের ফুল রয়েছে, আর দেখো পুকুরটায় জল ভর্তি। এদিকে পেঁপে গাছ, সবজি রয়েছে, আবার কী সব ছড়ানো এর ভিতরে, আর শ্বশুরদের গাছ। তো দেখো ওরা 2-3 জন এক জায়গায় হয়েছে, পরীক্ষা হয়েছে ওদের আজকে, ফার্স্ট পরীক্ষা। তো দেখো, তো মেয়ে আর আমি সন্ধ্যার একটু আগে গেছিলাম পুকুর পাড়ের দিকে ঘুরতে। তো দেখলাম সুন্দর সুন্দর ফুল হয়েছে, তো সেগুলো দেখে খুবই ভালো লাগলো। তো বাড়ি চলে এলাম, বাড়ি এসে মেয়ে সন্ধে জ্বাললো। তো সন্ধে জ্বালে দেখো ওর কালকে পরীক্ষা, ও পড়তে বসবে, তো একটু শুয়ে নিচ্ছে। তো শুয়ে একটু বিশ্রাম করছে। আর ওর হাতে রয়েছে একটা স্মার্ট ওয়াচ, বলছে মা দাঁড়াও তোমার আমি বিপি টেস্ট করব। তাই জন্য দেখো ও রেডি হয়ে গেছে বিপি আমার টেস্ট করবে বলে। তো এই যে দেখো আমি হাত বাড়িয়ে দিচ্ছি। কথা বলবেন না, ঠিক আছে। এটা একটু দেরি হবে। কালকে কিন্তু ওর পরীক্ষা, তো তার আগে ও ডাক্তারি শুরু করেছে। কালকে কি পরীক্ষা শুনতো? ইংলিশ। ইংলিশ। তার আগে ও শুরু করেছে দেখো। তো ওই যে দেখো 80। একটু টাইম নিল, যে 80 উঠেছে। তো আমি আমার মেয়েকে বলছি মা ওটা হার্টবিট, ও বলছে না তোমার বিপি। হার্টবিট হচ্ছে এইটা, এইটা হচ্ছে তো চলো আর দেরি করব না, হার্টবিটটা। ওর মানে যত লেট করাবো লেট হয়ে যাবে। ওর কালকে পরীক্ষা, তো কালকে পরীক্ষার জন্য ওর পড়তে হবে। ও আবার হার্টবিট তুললো দেখো। তো চলো ঠিক আছে, পড়ে নিক, তারপরে দেখা হচ্ছে। দেখো আমার দেখার পরে নিজের হার্টবিটটাও দেখছে, বুকে বসিয়ে 71 হয়েছে। তো চলো আর লেট করবো না, ওর সঙ্গে কথা বললে টাইম লস। নিজের ছবিও সেট করে দেব। হ্যাঁ, তো তুমি এখন পড়ে নাও, তারপরে আবার কথা হবে। তো দেখো আমার মেয়ের পড়ার অবস্থা দেখো, কালকে পরীক্ষা, আর হাতে ঘড়িটা নিয়ে বেঁধে দেখো কি অবস্থা। তাই বইগুলো সব ছড়ানো ছেটানো, কালকে ইংলিশ পরীক্ষা। এই শুনতো, শুধু উল্টাচ্ছিস কেন? মুখটা দেখা, দেখো পরীক্ষার অবস্থা দেখো। রেজাল্ট যদি ভালো না হয়, মুখ দেখো। ঠিক আছে পড়ে নাও তাড়াতাড়ি, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বা, তাড়াতাড়ি পড়ে নাও। ঠিক আছে, ও একটু পড়ে টড়ে নিক, ওকে আর ডিস্টার্ব করবো না। তো দেখো বন্ধুরা, মেয়ে খেয়ে দিয়ে এই যে ঘুমিয়ে পড়েছে, বই পড়ে অনেকটা পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে এই যে। আর আমি এইমাত্র খেয়ে ঘরে এলাম। তো চলো রাত করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।